সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য ক্লাস আপলোড করে যাচ্ছি। আমি এর পূর্বে তোমাদের পূর্ণ সংখ্যার জগৎ পর্ব 1 এবং পর্ব 2 দিয়েছিলাম, তো সেখানে তোমাদের ভালোই আমি সাপোর্ট পেয়েছি। আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো করতেছো এবং বুঝতেছো। তো আজকে আমি যে আলোচনাটা করব তা হচ্ছে একদম প্রাইমারি লেভেলে, যে আসলে একটা সংখ্যার পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, এই নিয়ে আজকের আলোচনা। তাহলে শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি বোর্ডে লিখেছি তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 83। সেখানে বলা আছে যে সংখ্যার হ্রাস ও বৃদ্ধি, এই জিনিসটার মধ্যেই কিন্তু এটা আলোচনা করা যায়। এবং ঋণাত্মক সংখ্যার ব্যবহার কিংবা ধনাত্মক সংখ্যার ব্যবহার, এইগুলো আসলে আমি তোমাদের প্রথম যে টিউটোরিয়াল, যে প্রথম যে পর্ব পূর্ণ সংখ্যার জগৎ, সেখানে কিন্তু ডিটেইলসে একদম আলোচনা করে দিয়েছি। তো আজকে এই বিষয়টা আমার কাছে মনে হলো যে আমি চাই যে যে কোনো সংখ্যার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, এই নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি বোর্ডে লিখেছি প্রদত্ত সংখ্যা, এবং এই প্রদত্ত সংখ্যার পূর্ববর্তী সংখ্যা এবং প্রদত্ত সংখ্যার পরবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। বিশেষ করে তোমরা যারা আমার সংখ্যা রেখার ক্লাসটি দেখেছো, পূর্ণ সংখ্যার সাহায্যে, মানে সংখ্যা রেখার সাহায্যে কিভাবে পূর্ণ সংখ্যা খুব সহজেই বোঝা যায়, তাদের জন্য এগুলো কোনো ম্যাটার না। তাহলে দেখো, এই যে প্রদত্ত সংখ্যা 10, তার মানে হলো এইটা সংখ্যা রেখায় শূন্য বিন্দুর ডান দিকে অবস্থিত। যেগুলোর মান হচ্ছে প্লাস, সেগুলো শূন্য বিন্দুর ডান দিকে অবস্থান, যেগুলো মাইনাস সেগুলোর অবস্থান হচ্ছে শূন্য বিন্দুর বামে। তাহলে প্লাস প্রদত্ত সংখ্যা হচ্ছে +10। তাহলে এই 10 এর পূর্ববর্তী সংখ্যা কত হবে? 9 হবে। এবং পরবর্তী সংখ্যা কত হবে? 11 হবে। পূর্ববর্তী বলতে আগের সংখ্যা বোঝায়, আর পরবর্তী বলতে পরের সংখ্যাকে বোঝায়। বুঝতে পেরেছো? তাহলে 8 এর পূর্ববর্তী সংখ্যা কত? 7। তাহলে 8 এর পরবর্তী সংখ্যা 9 -5। আমাদের কিন্তু অধিকাংশ স্টুডেন্ট যারা তোমরা আসো, তোমাদের এই ধরনের ভুলগুলো হয় না ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে, কিন্তু দেখা যায় অধিকাংশ স্টুডেন্ট তোমরা ভুল করো মাইনাস সংখ্যা লিখতে। এই যে -5 এর পূর্ববর্তী সংখ্যা তোমরা অনেকেই লেখো -4। আসলে -5 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -6। কেন? কারণ আমরা জানি যে সংখ্যা রেখায় আমরা জেনেছি যে শূন্য বিন্দু থেকে বাম দিকে আসতে থাকলে মান কমতে থাকে এবং সংখ্যার পূর্ববর্তী সংখ্যা পাওয়া যায়। তাহলে -5 এর পর মাইনাস তো 6এই হবে, তাই না? তাহলে এবার -4 এর পরবর্তী সংখ্যা কি হবে? তাহলে পরবর্তী সংখ্যা হবে -4। 3 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 2 এবং 3 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4। 0 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -1, পরবর্তী সংখ্যা হচ্ছে +1। -1 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -2, পরবর্তী সংখ্যা হচ্ছে 0। -2 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -3, -2 এর পরবর্তী সংখ্যা হচ্ছে -1। আবার 1 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 0, আবার 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 2। -10 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -11 এবং পরবর্তী সংখ্যা হচ্ছে -9। তো আই হোপ তোমরা সকলেই এটা খুব সহজেই বুঝতে পেরেছো। এটা কোনো ম্যাটারই না। তোমরা যারা এগুলো পারো, মাশাআল্লাহ, তাদের কাছে কোনো আমার কমপ্লেইন নাই। কিন্তু যারা তোমরা বুঝো না, তারা অবশ্যই ক্লাসগুলো ভালো মতো দেখবে, এবং এখানে কোনো রকমের ত্রুটি রাখা যাবে না। পূর্ণ সংখ্যা এমন একটা জিনিস, এটা তোমাকে ভালো মতো বুঝতে হবে এবং ভালো মতো বুঝেই আত্মস্থ করে রাখতে হবে। তাহলে তোমার গণিতে যে বেসিক যে নলেজ, সেটা একদম পুরোপুরি স্ট্রং হবে, যেটা তোমাকে গণিতে ভালো দক্ষতা অর্জনে হেল্প করবে। এই জন্য তোমাকে এই ধরনের সংখ্যা নিয়ে যত ক্লাস আছে, তোমাকে এগুলো ভালো মতো বুঝতে হবে। এবং আমি
বেসিক্যালি তোমাদের জন্য যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে কোনো ধরনের সংখ্যা আমি তোমাদের মাঝে যেন ভালোভাবে উপস্থাপন করতে পারি এবং তোমরা সব ধরনের সংখ্যা যেন ভালো মতো বুঝতে পারো। এবং এমনই একটি ক্লাস পূর্ণ সংখ্যার জগৎ, এখানে তোমাকে সংখ্যা বিষয়ে ভালো মতো ধারণা রাখতে হবে, তাহলে তোমাদের এই ধরনের কোনো রকমের প্রশ্নের ত্রুটি হবে না। যে কোনো প্রশ্ন তুমি দেখা মাত্র সহজেই সলভ করতে পারবা। এটা দ্বারা আসলে আমরা সংখ্যার হ্রাস এবং বৃদ্ধি উভয়টাই বুঝতে পারি। এর প্লাস হলে সেটা হবে বৃদ্ধি, মাইনাস হলে সেটা হবে হ্রাস। এবং পূর্ণ সংখ্যায় ঋণাত্মক সংখ্যার ব্যবহার বলতে যেগুলো মাইনাস চিহ্ন যুক্ত সেগুলোই কিন্তু হচ্ছে কি, সেগুলোই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর এদের ব্যবহারটা হচ্ছে যদি হ্রাস পায় তাহলে সেটা মাইনাস হবে, যদি হালকা হয় তাহলে মাইনাস হবে, যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে, বাকি হয় তাহলে মাইনাস হবে। এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যার ব্যবহার। তো এগুলো তোমরা যারা পূর্বে আমার ক্লাস দেখেছো পর্ব 1 তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। তারপরেও আমি তোমাদের সুবিধার্থে এই আলোচনাগুলো করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে কোনো সংখ্যার পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা বের করতে পারবে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।